বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাম্বার অবদান বিশ্ববাসীর জন্য। তৎকালীন যুগে মানুষে মানুষে ভেদাভেদ ছিল আসমান আর জমিন। এক গোত্র আর এক গোত্রকে নিকৃষ্ট মনে করত, এক গোত্র আর এক গোত্রকে নিম্ন শ্রেণীর নীচ মনে করত। হিন্দুদের মধ্যে এখন আছে না? এজন্য কোনো গোত্রের কোনো লোক যদি বিপদে পড়ে যাইত, তখন অন্য কোনো গোত্রের লোক তার সাহায্যে এগিয়ে যেত না, বলতো ওর সাহায্য আমি কেন করব, কত নিম্ন শ্রেণীর নিকৃষ্ট, আর এই বিপদটা ওর জন্য ঠিক আছে, এ নিম্ন শ্রেণীর তো বিপদের কাছে আসুক। কেমন মানুষের মধ্যে মত পার্থক্য ছিল। কেউ কেউ মনে করতো আমরা হইলাম আল্লাহর বংশের, আল্লাহর পুত্র, আর সবাই নিকৃষ্ট। এই কথাই আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরাতুল মায়েদার 18 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। The Jews and the Christians say, we are the children of Allah and His loved ones. ইহুদিদের কেউ দাবি করত আমরা হইলাম আল্লাহর পুত্র, খ্রিস্টানদের কেউ দাবি করত আমরা হলাম আল্লাহর পুত্র, আর ইহুদি এবং খ্রিস্টানরা দাবি করত পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে ভালোবাসেন, যেহেতু আমরা সম্মানিত আর সবাই নিকৃষ্ট। মিশরীয় ফেরাউন যারা ছিল, মিশরের সাম্রাজ্যের মসনদে অধিষ্ঠিত হইত, তারা দাবি করত আমরা হইলাম খোদা আর সবাই নিকৃষ্ট। চাইনিজরা তাদের অধিপতি নেতারা যারা, তাদেরকে বলতো ইবনুস সামা, আকাশের পুত্র। হিন্দুস্তানের কতিপয় গোত্রের লোক তারা দাবি করতো আমরা হইলাম চন্দ্রের বংশের, আর কেউ দাবি করতো আমরা হইলাম সূর্যের বংশের। এরকমভাবে সবাই নিজেদেরকে সম্ভ্রান্ত দাবি করতো, বাকিদেরকে নিকৃষ্ট মনে করতো। আরবরা মনে করতো পৃথিবীর মধ্যে আমরাই সেরা, আর বাকি সবাই আজম, বোবা, বেকুফ। তারপরে আরবের কুরাইশ বংশের যারা, তারা মনে করতো সমগ্র আরবের মধ্যে আমরাই সম্ভ্রান্ত, আমরাই শ্রেষ্ঠ। এজন্য সামাজিক কোনো অনুষ্ঠানে তারা অন্য কারোর সাথে অংশগ্রহণ করতো না, তারা সব কিছু একা একা করত। মানুষের অবস্থা যখন এমন, মানুষের মধ্যে মানুষ যখন ছিল শততা বিভক্ত, বহুদা বিচ্ছিন্ন, ঠিক সেই মুহূর্তে আগমন করেন বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, হে লোক সকল, তোমাদের সবার ফিতে একজন, তোমাদের সবার মা একজন, তোমাদের সবার সৃষ্টিকর্তা একজন। তোমরা যে বংশ নিয়ে গর্ব করতেছ, এই বংশ আল্লাহ তাআলা দান করেছেন পরিচিতির জন্য, আত্মগৌরব করার জন্য নয়, সম্মান বাড়ানোর জন্য নয়। এই কথা লেখা আছে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. O people, we have created you from male and female, and we have made you peoples and tribes, that you may know one another. The most noble of you in the sight of Allah, the most righteous of you. আল্লাহ তাআলা বলতেছেন, হে লোক সকল, আমি তোমাদের সবাইকে বানিয়েছি একজন পুরুষ থেকে, একজন মহিলা থেকে। নাম কি? আদম আর হাওয়া। আমি তোমাদের সবাইকে বানিয়েছি একজন পুরুষ একজন মহিলা থেকে, এবং তোমাদের যে গোত্রে গোত্রে ভাগ করেছি, তোমাদেরকে যে জাতিয়ে জাতিয়ে ভাগ করেছি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, চাইনিজ, আমেরিকান, এই ভাগটা হইল সম্মান আর আত্মগৌরবের জন্য নয়। লিতাআরাফু, দ্যাট ইউ মে নো ওয়ান অ্যানাদার,
পরিচিতির জন্য, যাতে একজন আরেকজনের পরিচয় লাভ করতে পারো। তুমি কার ছেলে, তুমি কোন বংশের, তুমি কোন জাতি, বাঙালি না ইন্ডিয়ান। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হইবে সেই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো, যার আমল আখলাক সবচাইতে ভালো, যার কাজকর্ম সবচাইতে ভালো, যে বেশি বেশি ভালো কাজ করে, পুণ্যের কাজ করে। আর কিতাবের নাম শুআবুল ঈমান, হাদিস নাম্বার 5137। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আলা লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আসওয়াদা আলা আহমারা ওয়ালা আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। Oh people, certainly your Rabb is one, your Father is one. An Arab has no virtue over a non-Arab. A non-Arab has no virtue over an Arab. A red-skinned person is not more virtuous than a dark-skinned person. A dark-skinned person is not more virtuous than a red-skinned person, except through taqwa. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, শুনিয়া রাখো, তোমাদের প্রভু একজন, তোমাদের পিতা একজন। শুনিয়া রাখো, জেনিয়া রাখো, কানের মধ্যে ঘাঁটিয়া রাখো। কোনো আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই ওয়ান আরবের উপর, কোনো ওয়ান আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবের উপর। কোনো লাল ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নাই কালো ব্যক্তির উপর, কোনো কালো ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নাই লাল ব্যক্তির উপর। শ্রেষ্ঠত্বর মাপকাঠি হইল তাকওয়া, সচ্চরিত্র, নেক আমল। এ হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর অবদান। তিনি বিশ্ববাসীর মাঝে সমতা সৃষ্টি করেছেন, একতা সৃষ্টি করেছেন, যে এক গোত্র আর এক গোত্র, তোমরা ভাগ ভাগ না, তোমরা এক, তোমরা ভাই ভাই, তোমরা সব এক আদমের সন্তান, তোমরা সবাই এক মা হাওয়ার সন্তান, তোমরা এক সৃষ্টিকর্তা আল্লাহর সৃষ্টি। বুঝেন নাই?